কেউ যেন না হারায়। সাবধানে, হ্যাঁ? চলো। চলো চলো চলো। আমার না খুব ভেতরে যেতে ইচ্ছে করছে। গোল্ডেন বুক পেয়ে গেছে ওরা। তুই কি করে জানলি? ওই দেখ। এই কি ব্যাপার, তোমরা গাড়িতে যাওনি? এই তোমরা গাড়িতে যে বসো, আমি আসছি, যাও। ওকে, চল চলো। তুমি বড় হলে আমার চেয়েও বড় গোয়েন্দা হবে। বাবা, তোমরা এখন কি করবে? আমরা ক্রিকেট খেলবো, আমাদের ম্যাচ আছে। তাই? বাহ। অর্ক, বাবা, তুমি এখন কি করবে? মাঠে যাব। ক্রিকেট খেলতে? গুড। দশটা তো প্রায় বেজেই গেছে, সবাই হয়তো এসে পড়ছে, দ্রুত চল। কতক্ষণ লাগবে খবর সাহেব? এই তো স্যার, আর 5 মিনিট স্যার। বাহ, এত কাছে! আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আসলে জানেন, আমি খুব একটা অপরাধ বোধে ভুগছিলাম। আমার স্কুল থেকে দেশের এত বড় একটা সম্পদ চুরি হয়ে যাবে, আমি ঠিক মেনে উঠতে পারছিলাম না। আসলে আমি কিছুই করিনি স্যার, সমস্ত কৃতিত্ব আপনার স্কুলের একজন ছাত্রের। আমার স্কুলের ছাত্রের? কে সে? স্যার, আমার মনে হয় যে ওকে একটা পুরস্কার দিয়ে একটু উৎসাহিত করলে ভালো হতো। সেটা ভালোই বলেছ, পুরস্কৃত করা যেতেই পারে, কিন্তু লোক জানানো যাবে না। কারণ এত বড় একটা চুরি যে করেছে সে নিশ্চয়ই সাধারণ কোনো চোর না, আর লোক জানাজানি হলে ছেলেটার ক্ষতি করতে পারে। সরি স্যার, আমি আসলে এতটা গভীরে চিন্তা করিনি। কোথায় গোল্ডেন বুক, কোথায়? খবরটা শুনেই আমার ঘুম হারাম হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ছুটির দিন, একটু আয়াস করে ঘুমাবো, তার হলো না। আছে আছে, আপনার গোল্ডেন বুক গোল্ডেন জায়গাতে আছে, ওটা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। বসেন। হ্যাঁ, আপনার চার কথা বলি। হ্যাঁ বলুন। লরা কোথায় গেল? চিন্তা করিস না, লরা শোনা গিয়ে শুনবে। বাচ্চারা তো এখানে খেলছে। কি করবে, এই এলাকায় তো আর কোনো খেলার মাঠ নাই স্যার।
ওরা খেলছে তাতে কি হচ্ছে, আমরা সাইড দিয়ে গিয়ে মাঠে মাপটা নিয়ে নিই। ওরা কারা? চল তো দেখে আসি। তোমাদের খেলা এখানে কতক্ষণ চলবে? কেন? আমরা যে এখানে কিছু কাজ করব। কি কাজ? তোমরা তো ছোট বাচ্চা, তোমরা বুঝবে না। বুঝিয়ে বললে বুঝবো না কেন? এখানে বড় বড় দালান বাড়ি হবে, শহর হবে, শহর। তাহলে আমাদের খেলার মাঠ? আহা গফুর ভাই, বাচ্চাদের সাথে কি কথা বলছেন বলুন তো। চলুন, এখন অনেক কাজ পড়ে আছে, চলুন 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 চলুন। জায়গা মাপটা ভালোভাবে দিতে হবে আমাকে। সামনে দড়িটাতে থাকে, হ্যাঁ আপনি ওইটা নিয়ে যান আপনি। হ্যাঁ আপনি ওখানে গাড়েন, ওখানে গাড়েন। হ্যাঁ সোজা করো, হ্যাঁ এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় গাড়েন, এই জায়গায় গাড়েন। তুলুন না আপনি, হ্যাঁ গৌর ভাই ওটা তুলতে হবে, কি করছেন বুঝতে পারছি না তো। হ্যাঁ কি করছে, খুঁজে তুলতে পারছেন না? কি সমস্যা, খুঁটাটা সামনে তুলতে পারছেন না, কি করে খাবেন লাইফে? একটা খুঁড়ি তুলতে পারেন না, কি করে খাবেনটা কি করবেন লাইফের মধ্যে আপনি? সরেন আমার সামনে থেকে, দেখেন আমি কিভাবে তুলি। কামাল, আচ্ছা ঠিক আছে, আপনি ওদিকে যান, এটা ওদিকে যান, হ্যাঁ যান ওদিকে যান। হ্যাঁ যান যান ওদিকে যান। স্যার ঠিক আছে, জমির পরিমাণ ঠিকঠাকই মনে হচ্ছে। আমার পছন্দ পাক্কা কামাল। আমার স্বপ্নে দেখা সেই শহর আমি দেখতে পাচ্ছি। স্যার আপনি কোনো চিন্তা করেন না, এখান থেকে যাইয়ে আমি সব ব্যবস্থা করতেছি। বিকেলের মধ্যে স্যারের সাথে আপনার কথা বলাই দিব।
তো ঠিক আছে, আমরা তাহলে এখন যাই। আর আমি খুব দ্রুত কাজ শুরু করতে চাই। ঠিক আছে স্যার, চলুন স্যার। মাছি, মাছি হোয়াট হ্যাপেন্ড কামাল? স্যার, কানের কাছে মাছি বউ করছে স্যার। কি মাছি? জি স্যার। কি যাতা বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। এই রেজাল্ট, কি হয়েছে, সমস্যা কি? বুঝলাম না স্যার, পিছন থেকে গাড়িটা কেউ মনে টাইনা ধরছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি যাতা বলছেন? এই রেজাল্ট, তো নামো তো, নেমে পিছনে দেখো কোনো সমস্যা হয়েছে কিনা। এই তো, এই তো গাড়ি ঠিক মতোই চলছে। গফুর সাহেব কি আজে বাজে কথা বলছিলেন? মাছি, কি ব্যাপার, কি ব্যাপার কামাল, তোমার আবার কি হলো? স্যার মাছি স্যার। কি হলো সুমি? কি ব্যাপার, ডাকছো? আর ছুটির দিনে সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? একটা ভালো খবর আছে, কি খবর গো? গোল্ডেন বুকটা পাওয়া গেছে। তাই? কখন? চোর ধরা পড়েছে? অতটা জানতে পারিনি, ওগুলো গোয়েন্দা অফিসে আছে, ওখানেই যাচ্ছি, গিয়ে দেখি। ভুবন কোথায়? আর কোথায়, সেই সকাল সকাল ক্রিকেটের ব্যাট আর বল নিয়ে বেরিয়েছে। ও বাড়ি ফিরলে ওকে সংবাদটা দিও, খুবই খুশি হবে। আমি তাহলে আসি। তাই বলে দেরি করো না কিন্তু, দুপুরের খাবার আগে চলে এসো। আসবো, ওকে। তুমি ভুবনকে খবরটা দিও কিন্তু। আমাদের খেলার মাঠ আর থাকবে না, তাহলে আমরা কোথায় খেলবো? আমরা ওদেরকে এখানে বিল্ডিং বানাতে দেবো না। কি করে বাধা দিবি? আমরা তো ছোট ছোট বলেই আমাদের খেলার মাঠ চাই। একটা উপায় আমাদের খুঁজে বের করতেই হবে। কিরে
কি হারার ভয় কে নামবি বুঝতে পারছিস না? আচ্ছা, মাঠ নিয়ে আমরা পরে ভাবছি, আগে ম্যাচটা শেষ করি। তুই আর আমি ব্যাটিং করব। আসুন ভেতর আসুন। তাহলে আপনি দর্পণ বাবা? জি আমি গোলাম মুস্তফা। আপনি তো জানেনই গোয়েন্দা বিভাগে চাকরি করি। জি। আমার ছেলে অর্ক কিন্তু দর্পণ সাথে একই স্কুলে পড়ে। আচ্ছা, আর আমি মাহফুজ আহমেদ। ও আপনাকে দাঁড় করে রেখেছে। আসুন, বসুন বসুন, প্লিজ প্লিজ বসুন, আপনি বসুন। তারপর হঠাৎ কি মনে করে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আছি ভালো। প্লিজ বসুন না। ঠিক আছে। তুমি আমাকে চেনো নাকি? হ্যাঁ, আমাদের স্কুলে গোল্ডেন বুকটা চুরি হলো যখন, তখন তো উনি আমাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন। ও জি, একটা সুখবর আছে। সুখবর? গোল্ডেন বুকটা পাওয়া গেছে। পাওয়া গেছে? খুব ভালো একটা খবর দিলেন। আসলে আপনারা ছিলেন দেখে এটা সম্ভব হয়েছে। আরে না না, আপনারা কি যে বলেন! আসলে এই গোল্ডেন বুকটা উদ্ধারের ব্যাপারে আমাদের কোনো কৃতিত্ব নেই। আপনারা শুনলে অবাক হবেন যে গোল্ডেন বুকটা উদ্ধারের পিছনে সমস্ত কৃতিত্ব হচ্ছে আপনাদের ছেলে দর্পের। দর্প? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেতু ভাই একটা উপায় বের করতে পারবে। সেতু ভাই থাকবে? সেতু ভাই আমাদের বাড়ির পাশে বাড়িতে থাকে, কলেজে পড়ে, রাজনীতিও করে। আমাদের আগে ওনারে এই মাঠে খেলেছে। অনেক রেগে আছে। দর্প আপনার দিয়ে খিদে পেয়েছে আমার, তাহলে তুমি খাইয়ে দাও। তোমার হাতে তো আছে। হাত না ধুয়ে কখনোই কিছু খেতে হয় না। খাই না তো। খাই না তো। গরম খেতে। এদিকে 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 এদিকে, এদিকে। কি হয়েছে? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।